আমাদের দেশের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান এই ভয়ঙ্কর গেমসকে প্রমোট করে। তার ফেসবুক অ্যাকাউন্ট চেক করলেই কিন্তু আপনি দেখতে পাবেন একের পর এক প্রমোশন, তার নামের প্রোমো কোড পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে প্লেয়াররা যারা খেলবে তারা যেন ডিসকাউন্ট পায়। If you want to be a champion like me, try 1xBet. Use my code to get surprise. এখন যদি আপনি কোনো অনলাইন বেটিং অ্যাপস বা কোনো ক্যাসিনোতে ঘুরতে যান, তাহলে আপনাকে কিন্তু কয়েকটা ফ্রি কয়েন দেওয়া হবে, যাতে করে আপনি এই খেলাটা শুরু করতে চান এবং এটা থেকে আপনি যেটা জিতবেন সেটা সম্পূর্ণ আপনাকে আর কোনো কিছু দেওয়া লাগবে না। অনেক ক্যাসিনোতে আবার খাবার পর্যন্ত আপনাকে অর্ডার করা হবে। মানে বুঝলেন এখানে সাইকোলজিক্যাল ট্রিকটা, আপনাকে কয়েকটা ডলার দেওয়া হবে, সেই ডলার দিয়ে যাতে আপনি খেলতে পারেন, খেলাটা শুরু করতে পারেন। তারপরে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাকে ফ্রিতে দিবে যদি আপনি প্রথম যান। এরপরে যখন আপনি অ্যাডিক্ট হয়ে যাবেন তখন আপনি নিজের টাকা এতে লাগাবেন আর আপনার সব টাকা এতে ধ্বংস হয়ে যাবে। আপনি যদি দেখেন তাহলে সাকিব আল হাসানের ফেসবুক পেজে 1.6 কারোর প্লাস ফ্যান্স আছে। ইভেন তার একটা পিকে 2 মিলিয়ন প্লাস লাইকস পর্যন্ত আছে। মানে সাকিব আল হাসানকে বাংলাদেশের এবং অন্যান্য মানুষ পর্যন্ত কতটা তাকে বিশ্বাস করে, এইরকম লাইকস কোনো বাংলাদেশি ক্রিকেটারের হয়তো নাই। মানে মানুষ তাকে কতটা ভালোবাসে যে তার নাম যাই হোক না কেন জার্সির পিছে সাকিব এবং 75 লেখা থাকতেই হবে। আর এই বিশ্বাসটাই ব্যবহার করেছেন সাকিব আল হাসান তার গ্যামলিং প্রমোশনে। বাংলাদেশি ইয়ং জেনারেশন তাদের এই গ্যামলিং অ্যাডিক্ট হওয়ার চান্স অনেক বেশি। স্টিল বিলিভ দ্যাট সাকিব আল হাসান ওয়াজ এর নাম্বার 1 অলরাউন্ডার, বাট সে কেন বাংলাদেশের মানুষকে দিয়ে এমন একটা ভয়ঙ্কর গেম খেলাতে চাইছে যেই গেম খেলে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক সময় মানুষ নিজের বাড়ি ঘর সম্পত্তি পর্যন্ত বিক্রি করে এই গেমটি খেলে। অনেক সময় যখন তারা টাকা দিতে না পারে এই অনলাইন ব্যাটিংস বা ক্যাসিনোতে, তখন তারা মানসিক চাপে পড়ে সুসাইড পর্যন্ত করতে চায়। সাকিব আল হাসান নিজে এই গেমটি খেলে না, অথচ বাংলাদেশের মানুষকে এই গেমটি খেলার জন্য অ্যাডিক্ট বানাতে চায়। সে নিজের প্রফিটটা দেখছে, অথচ অন্য মানুষ যে এতে ধ্বংস হয়ে যাচ্ছে এটাতে সে কোনো দিকেই তাকাচ্ছে না। এই গেমটা আপনি শুরু করবেন কিন্তু শেষ করবে ক্যাসিনো নিজেই। ততক্ষণে অনেক বেশি লস হয়ে যাবে আপনার, যেটা আপনি কোনো দিনও রিকভার করতে পারবেন না।